হল লাইফ কেমন কাটছে? ক্যাফেটেরিয়ার খাবারের রিভিউ দিয়ে, হ্যাঁ সব ইউনিভার্সিটি মিলাইলে হবে না। বন্ধু মারুফ অন্য কোনো স্যারের ক্লাসে যদিও এতটা ভয়ভীতি কাটছি আর কি, ইউনিভার্সিটিতে যাব তো হাতে আছে আর 12 মিনিট, এর মধ্যে রেডি হব অ্যান্ড দেন দৌড় দিব। বাস ধরতে হবে, 8:45-এ বাস আছে। তো যতই সকালবেলা উঠি, উঠছি অনেক আগে, বাট যতই সকালে উঠি যাই করি সেই লেট হবেই, দেরি হবেই। দৌড় শেষ পর্যন্ত দৌড়াদৌড়ি করাই লাগবে। তো এখন খুবই ব্যস্ত, কথা বলার সময় নাই। জাস্ট আমি ঘড়িটা পরবো, মানি ব্যাগটা নেব অ্যান্ড ক্যামেরাটা প্যাক করে গোয়িং টু ইউনিভার্সিটি। এটা হচ্ছে যে ইউনিভার্সিটির দীর্ঘ ঈদের পর আমার প্রথম ক্লাস। সো আই গেস ইনশাল্লাহ খুবই ক্লাস ভালো যাবে, সবার সাথে কথাবার্তা হবে। সো দেখতে থাকেন, খুবই ব্যস্ত। সো যাওয়া যাক। তো দৌড়াইতে দৌড়াইতে হচ্ছে যে বাস ধরছি, হ্যাঁ বাস ধরে দেন তারপরে আসলাম। একদম প্রতিদিন এরকমই হয়। আগে যখন স্কুল বা কলেজে পড়তাম তখন তো ভোরবেলা উঠে রেগুলার একদম স্কুলে যাওয়া, রেগুলার ক্লাস করা, একটা দুইটা ক্লাস না 5টা-6টা ক্লাস। এখন তো ওইভাবে ক্লাসও হয় না বা ক্লাস করা, ইভেন আজকে 2টা ক্লাস ছিল, তার অলরেডি একটা ক্যান্সেল হয়ে গেছে, আর একটা ক্লাস হবে, জাস্ট ওইটার জন্য আশা লাগছে। তো ঈদের বন্ধের পর এটা হচ্ছে যে প্রথম ক্লাস। তো এখন হচ্ছে যে যেহেতু সকালবেলা এমনি থেকেই বেশিরভাগ ম্যাসে বা কোথাও রান্নাবান্না হয় না, সকালবেলা ওইভাবে বেশিরভাগ সময় খাওয়াও হয় না। বাট যেহেতু ক্লাস আছে, সকাল ভোরবেলা উঠছি, এরকম ভোরবেলা ওঠা হইতো না। এখন যাচ্ছি হচ্ছে ক্যাফেটেরিয়াতে, কিছু খাবো, দেন ক্লাসে যাব। খাওয়া বন্ধ করলে কেন? খাও। এই হচ্ছে যে আমাদের বন্ধু এবং ক্লাসের টপার মেহেদি ভাই, সকাল সকাল চলে আসছে নাস্তা করতে। হ্যাঁ কি খাচ্ছ বন্ধু? খিচুড়ি। রে কেমন লাগতেছে? তুমি যে আমার প্রথম ব্লগে এই প্রথম আসলে কেমন অনুভূতি? কেমন ব্লগের কোথায় একটু ফুটেজ টুটেজ দিয়ে দেখ, কত সুন্দর সাইজে টাইজে আসছে। বুঝতে পারছে যে আজকে আমি আসবো, এটা তুমি টের পাইছো না? ওকে খাও, আমি আসতেছি। খাবার এই হচ্ছে যে ক্যাফেটেরিয়ার খাবারের তালিকার মূল্য, ঠিক আছে। সো মোটামুটি দাম অ্যাভারেজ, সব ইউনিভার্সিটি মিলাইলে হবে না, কারণ এক এক ইউনিভার্সিটিতে বাজেট এক এক রকম থাকে। এই যে আমার পরোটা আর ডাল। ক্যাফেটেরিয়ার খাবারের রিভিউ দিয়ে, হ্যাঁ হচ্ছে পরোটার জন্য কত করে নিছে? 60 টাকা করে। তো পরোটা হচ্ছে 60 টাকা করে, আর হচ্ছে যে ডাল আর ভাজি লবণে দিছে পোড়ায়, আর হালকা সিদ্ধ হয় নাই। সো এই হচ্ছে যে অবস্থা। 20 টাকা না? ডাল 20 টাকা। আর আমাদের অমি বন্ধু এখানে ইয়ে খাচ্ছে 25 টাকার নুডলস ভাই। 25 টাকার নুডলস। বাইরে হচ্ছে গিয়া যেটা 30 টাকা, এদিকে হচ্ছে এটা 25 টাকা। ইভেন না আছে হতে ডিম, না আছে কোনো কিছু, শুধু ওই ময়দার একটু ইয়া করা, খালি মশলা, খালি মশলা সিদ্ধ করে ই করা। এই চলে। তো তুই আসছিস কবে বরিশালে? আমি 3 তারিখে। 3 তারিখে। তো আমি হচ্ছে হলে উঠে পড়ছে। হল লাইফ কেমন কাটতেছে? ভালোই, হ্যাঁ ভালোই, শুধু ভালো। গরম যেদিন বেশি পড়ে ওই দিন একটু অসুবিধা হয়। এই যে এক বরিশাল্লা আর ওই যে আরেক বরিশাল্লা। বন্ধু কুয়াকাটা কেমন কাটাইলে? আমি এখানে কি বলবো, আমার কিছু বলার নাই। যেখানে সৈকত আছে, অমি আছে, অমিও তো বরিশাল্লা। বরিশাল লেগে না না বলে আমরা
বোলার মানুষজন ভাই কেন যেন বরিশাল ইয়া করে না। এখন বন্ধু মারুফ ঘুমাচ্ছ বন্ধু? তোমাকে দ্বিতীয়বার আবার নিয়ে নিলাম। ধন্যবাদ, আমি খুবই লাকি মনে করছি। মাঝে মাঝে আমাকে নিবেন ভাই। দীর্ঘ ঈদের ছুটির পর তো ক্লাস করলে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। বড় ভাই ফোকাস, বড় ভাই ফোকাস। আসসালামু আলাইকুম ভাই, কি খাচ্ছেন ভাই? কি খাচ্ছেন দেন ভাই। এই এই যে আমাদের প্রিয় ভাই, আমি বাগে পাইলাম না ভাই, বিস্কুট খাইলো। জি ভাই, আপনারা ইয়া দিছেন ভাই, হাঁসের খামার দিছেন তাই? তাই তাহলে তো যাইতে হবে না ভাই, হাঁস টাস কিনা যাবে না? ঠিক আছে, চ্যানেল পাঠাই দিবানি ভাই। এই সুন্দর আপনি খাওয়াইছেন, এটা ব্লগে যাবে ভাই। যে সুন্দর এক বিস্কিট খাওয়াইল আমাদের। প্রথম ক্লাস ভালো হয়েছে, ঠিক আছে ভাই। স্যার কি আর বলবো, স্যারের ক্লাস পুরাই আগুন আগুন। না অন্য কোনো স্যারের ক্লাসে যদিও এতটা ভয়ভীতি কাজ করে না, দিমান স্যারের ক্লাসটা একটু বেশি ভয়ভীতি কাজ করে। স্যারের দিকে তাকাইছে, স্যার বলছে সামনে আসো, সামনে আসো, একদম বোঝাও। আর আমাদের শিমুলের তো এমনি প্রেজেন্টেশন অনেক ভালো। সো স্যার জি জিজ্ঞেস করার সাথে সাথে শিমুল উঠে দাঁড়ায়, সুন্দর করে জিনিসটা বুঝাই দিয়ে আসলো। ইমপ্রেশনই আলাদা শিমুল। এটা ভাই সম্পূর্ণ আমার, মানে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের ক্রেডিট। আর এই যে সাথে আছে আমাদের প্রিয় মার, হ্যালো হ্যালো দ্য গেমার। ক্লাস শেষ হয়ে গেছে আর বাসায় চলে আসছি। এখন বাসায় এসে কিছু কাজ বাজ করবো, অ্যান্ড দেন আজকে আবার আমার রক্ত দিতে যাইতে হবে, একটু পরে রক্ত দিতে যাব। এই ছিল আজকের ব্লগ, আশা করি মোটামুটি ভালো লাগছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। বেশ সময় টময় লাগে, অনেক প্যারা আছে ভিডিও টিডিও করা, বিশেষ করে অনেক মানুষের মধ্যে কথাবার্তা বলা, এই ক্যামেরাটা ওপেন করা নিয়ে করলে অনেকে আছে যে হাসি তামাশা করে, ঠাট্টা করে, মজা করে। সো আমি মানে এটাকে ইগনোর করার যে ব্যাপারটা, ওইটা আর কি যারা এগুলো করে তারাই জানে। সো আমি নতুন নতুন শুরু করছি, অনেক কিছু শিখতেছি, জানতেছি, ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে ভিডিও, কথাবার্তা বলা, প্রেজেন্টেশন, এবং ওগুলো ইগনোর করা। ওগুলো অলরেডি 3 সপ্তাহ ভিডিও করতেছি। সো 3 সপ্তাহের ভিতরে ওগুলো অলরেডি আমার হয়ে গেছে, এবং ওগুলো নিয়ে আমার কাছে এখন আর প্যারা হয় না, আমি দিব্যি ইগনোর করে টোরে। তো আজকে পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী আবার ভিডিওতে। ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, অ্যান্ড স্টে টিউনড। আল্লাহ হাফিজ, বাই বাই।